ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে এখনো কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। আনুষ্ঠানিক নির্দেশনা পেলেই নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে সেনা সদরে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। একই সাথে এই পর্যন্ত ৯,৬৬৭টি অবৈধ অস্ত্র উদ্ধারের তথ্য দেয় সেনা সদর। সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার দুপুরে নিয়মিত ব্রিফিং। সাংবাদিকদের সাথে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে উঠে আসে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে সেনাবাহিনীর এ কর্মকর্তা জানান, প্রস্তুতি নিয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। ভারত থেকে পুশিনের বিষয়ে জানান, সীমান্তে বর্ডার গার্ড ও কোস্ট গার্ড কাজ করছে। একই সাথে বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। এ বিষয়ে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার মতো অবস্থা তৈরি হয়নি বলে জানান তিনি। পুশিনের বিষয়ে আমাদের সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্ট গার্ড তারা সতর্ক এবং সচেষ্ট আছে। তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে। থানচি এবং রেমাক্রিতে আরাকান আর্মির অবস্থানের অভিযোগ বিষয়ে কাজ করছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এছাড়া গত ৩ সপ্তাহে বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত ১,৯৯৬ জন সহ মোট ১৫,২৬২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।